আল্লাহু আকবার। বাংলাদেশের রাজনীতির এক অধ্যায় আজ ইতিহাসে পরিণত হলো। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বুধবার দুপুর থেকেই রাজধানীর সংসদ ভবন এলাকায় জড়ো হতে থাকেন লাখো মানুষ। দুপুর 2টার দিকে জানাজার জন্য সারিবদ্ধ হয়ে দাঁড়ান শোকাহত জনতা। মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ছাড়িয়ে মানুষের ঢল ছড়িয়ে পড়ে আগারগাঁও, বিজয় সরণি, এমনকি এলিভেটেড এক্সপ্রেসওয়ে পর্যন্ত। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের দূর দূরান্ত থেকে আসা মানুষ ছাড়াও জানাজায় উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি ও বিদেশি অতিথিরা। রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজিত এই জানাজায় অংশ নেন জিয়া পরিবারের সদস্যরা, প্রধান উপদেষ্টা পরিষদের সদস্যরা, 3 বাহিনীর প্রধান, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব জানাজা পরিচালনা করেন। বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। গণতন্ত্রকে ভালোবেসে তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন এবং দায়িত্বকে গণতন্ত্রকে কার্যকর করার উদ্যোগ নিয়েছেন বলেই দেশ বিদেশের গণতন্ত্রকামী মানুষ তাকে গণতন্ত্রের মাতা বলে সম্মানিত করেছে। এই মানিক মিয়া এভিনিউ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক প্রতীকী স্থান। ঠিক 44 বছর আগে 1981 সালে এখানেই জানাজা হয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। সেই একই স্থানে আজ শেষ বিদায় জানানো হলো তার স্ত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। 1960 সালে পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে খালেদা জিয়ার বিবাহ হয়। 1971 সালের মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান ছিলেন সেক্টর কমান্ডার ও জেট ফোর্সের অধিনায়ক। স্বাধীনতার পর তিনি বীরুত্তম খেতাবে ভূষিত হন। 1981 সালে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান। স্বামীর মৃত্যুর পর বিএনপির নেতৃত্বে আসেন খালেদা জিয়া। নব্বইয়ের স্বৈরাচারী আন্দোলনে তিনি হয়ে ওঠেন আপসহীন নেত্রী। 1991 সালে নির্বাচনে বিজয়ের মাধ্যমে তিনি হন বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। ভোটারকে যারা সকল ভয়ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়েছেন, তারা সকল প্রলোভন প্রত্যাখ্যান করে গণতন্ত্রের সৎ চর্চা করেছেন। 4 দশকের রাজনৈতিক জীবনে তিনি ছিলেন 5 বারের সংসদ সদস্য, 3 বারের প্রধানমন্ত্রী এবং 2 বার বিরোধী দলীয় নেতা। গ্রেফতার, কারাবরণ, আন্দোলনের মধ্যে দিয়েই কেটেছে তার রাজনৈতিক জীবন। দেশ ছেড়ে পালিয়ে যাননি কখনো, নির্বাচনে অংশ নিয়ে কখনো পরাজিত হননি। মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে রাষ্ট্রীয়ভাবে 3 দিনের শোক পালন করা হচ্ছে। মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে দাফন করা হয়েছে জিয়া উদ্যানের স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে। একটি অধ্যায়ের সমাপ্তি হলেও বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া থাকবেন ইতিহাসের পাতায়, একটি নাম, একটি যুগ, একটি সংগ্রামের প্রতীক হয়ে।